এই প্রিমিস, তুই আমার বাসা থেকে এখন বের হ। তোর জন্য আজকে আমার এই অবস্থা। তুই যদি ওই রেস্টুরেন্টে না যেতি তাহলে ওইখান থেকে আমি উঠতামই না, আর ওই ছেলের সাথে ডাক্কাও খেতাম না। তোর জন্য হয়েছে এসব। আরে কোয়েল, তোমার কি হয়েছে? তুমি প্রিমিস এভাবে বকতেছো কেন? ও তোমাকে হেল্প করার জন্য এখানে আসছি, আর তুমি ওকেই বকতেছো। যদি কালকে প্রিমিস ওই রেস্টুরেন্টে না থাকতো তাহলে তো ওই ছেলে তোমার সাথে আরো টিজিং করতো, তখন তুমি কি করতা? কোয়েলের মাথা গরম হওয়ার কারণে সে তার সমস্ত মেজাজ প্রিমিসের উপর দেখাচ্ছে, যদিও প্রিমিসের সেখানে কোনো দোষ ছিল না। প্রিমিসকে সে এত অপমান করার পরেও প্রিমিস কোয়েলের সমস্যার কথা শুনে তার বাসায় এসে পড়েছে, আর কোয়েল তারপরও প্রিমিসকে অপমান করছে। এরপর যখন প্রিমিস ওইখান থেকে চলে যেতে নেয়, ঠিক তখনই অমিত প্রিমিসকে ডাক দেয়। এই প্রিমিস, কই যাস? দাঁড়া, কথা শুনে যা। অমিতের কথা শুনে প্রিমিস সেখানে দাঁড়িয়ে পড়ে। তারপর অমিত বলে, আরে দোস্ত, মন খারাপ করিস না। বুঝছি তো কোয়েল এখন টেনশনে আছে, আর এর জন্যই তোর উল্টা পাল্টা বলে দিছি। তুই কিছু মনে করিস না। আরে সমস্যা নাই, আমি বুঝতে পারছি ও অনেক টেনশনে আছে। তুই কোয়েলরে বল যে কোনো টেনশন করতে না, কিছুক্ষণের মধ্যে সব ঠিক হয়ে যাবে। এরপর প্রিমিস অমিতের সাথে কথা বলে কোয়েলের বাসা থেকে বের হয়ে যায়। আর ওইদিকে কোয়েল আবারও বলে, আজকের পর থেকে যেন আমি এই ছেলের মুখ না দেখি। ওই ছেলের সাথে দেখা হওয়ার পর থেকে আমার জীবনটা হেল হয়ে যেতেছে। এরপর কোয়েলের বন্ধুরা তাদের পরিচিত প্রভাবশালী ক্ষমতাবান ব্যক্তিদের ফোন দেওয়ার চেষ্টা করে, আর ওইদিকে কোয়েল তার স্কুল লাইফের ফ্রেন্ড শান্তকে ফোন দেয় এবং তাকে সব খুলে বলে যাতে তার বাবা তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। আর তার বন্ধুরাও অনেকেই ফোন দেয়, কিন্তু সবাই খান গ্রুপের নাম শুনে ভয় পেয়ে যায়। আর এইদিকে প্রিমিস কোয়েলের বাসা থেকে বের হয়ে সে তার ফোনটা হাতে নেয়, আর সে একজনের নাম্বার মনে করার চেষ্টা করে। একটুখানি মাথায় জোর দেওয়ার পরই তার একটু মনে পড়ে, আর সে ওই নাম্বারে কল দেয়। 2-3 বার কল দেওয়ার পর একজন কল ধরে। আচ্ছা, তাইলে এত বছর পর বুড়ার কথা মনে পড়লো। পরিবারের ছোট ছেলে এতদিন পর আমাকে ফোন দিল। 10 বছর ধরে ছেলেটা কতটা কষ্ট করছে, আর আমরা এইদিকে টেনশনে আর কিছু করতে পারতাছি না। ফোনের মধ্যে প্রিমিস বুড়ো লোকটির কথা শুনলো। অনেক বছর পর সে এই আওয়াজটি শুনতে পায়, যে আওয়াজটা শোনার জন্য কত অপেক্ষা করেছে। প্রিমিস চাইলেও তাকে ফোন দিতে পারতো না, যতদিন না পর্যন্ত সে তার গরিবী পরীক্ষায় পাশ না করে। এত বছর পর লোকটির কথা শুনে প্রিমিসের চোখে পানি চলে আসে। এত বছর একলা থাকার কারণে প্রিমিস ভুলেই গিয়েছে যে তারও একটি পরিবার আছে। প্রিমিসের চোখে পানি আসা সত্ত্বেও সে হাসি মুখে বলে, আরে কাশেম মিয়াজি, আপনার গলার সুর শুনে মনে হইতেছে আপনি অনেক গম্ভীর হয়ে আছেন। আপনি বিশ্বাস করবেন না, এত বছর পর আপনার গলার আওয়াজ শোনার পর আমার অনেক ভালো লাগতেছে। তো যাই হোক, আমি একটা কাজের জন্য আপনাকে ফোন দিয়েছি। আচ্ছা বলো, এই বুড়া তোমার জন্য কি সাহায্য করতে পারে? আচ্ছা, আমি যেহেতু পরিবারের পরীক্ষায় পাশ করছি, তাহলে কি আমি এখন আমার পরিবারের সমস্ত পাওয়ার ব্যবহার করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুমি তো গত পরশুদিন পরিবারের পরীক্ষায় পাশ করছো। তোমার যত অধিকার আর পাওয়ার বন্ধ করে দিছিল, সব এখন সরিয়ে দিছি। তুমি এখন চাইলে সব কিছু করতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করতে চাই। ওই যে আব্বাস খান আছে না, খান গ্রুপের মালিক, আমি ওনার মুখ দিয়ে কিছু কথা বলাইতে চাই। খান গ্রুপ? এই খান গ্রুপ আবার কার? কাশেম মিয়া তার মাথার মধ্যে একটু প্রেসার দিয়ে মনে করার চেষ্টা করে, কিন্তু তারপরেও খান গ্রুপ নামে যে একটা কোম্পানি আছে সেটা সে মনে করতে পারে না। আরে ঢাকা শহরের ছোটখাটো একটা কোম্পানি। প্রিমিস জানে তাদের চৌধুরী গ্রুপ সারা বাংলাদেশের মধ্যে জনপ্রিয়। তাদের গ্রুপের কাছে খান কোম্পানি কিছুই না। আচ্ছা, ঢাকা সিটির কোম্পানি, সমস্যা নাই, কাজ হয়ে যাবে। আমি বারেক মিয়ারে এখনই ফোন করে বলে দিতেছি, ও এই কাজটাই হ্যান্ডেল করবে। ঢাকা সিটির কাজগুলা তো বারেক মিয়াই দেখে। আচ্ছা, আপনি আব্বাস খানের মুখ দিয়ে কি কথা বলাতে চান? খান গ্রুপের মালিককে বললেন যে এখন যে তারা কোয়েল গ্রুপের উপর যে একটা অ্যাকশন নিতে যাচ্ছে, ওইটা যেন তারা বন্ধ করে দেয়, আর কোয়েল গ্রুপের কাছে যেন তারা মাপ চায়। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো টেনশন নিয়েন না, প্রবলেম সলভ হয়ে যাবে। আধা ঘন্টার মধ্যে আমি এটা সমাধান করে দিতেছি। এরপর প্রিমিস ফোন কেটে দেয়, আর এইদিকে কোয়েল তার বন্ধুর আব্বুকে দিয়ে এই কাজটা সমাধান করার চেষ্টা করে। ঢাকা সিটিতে তারও মোটামুটি নামডাক আছে। এখন দেখা যাক কে কোয়েলের সমস্যা সমাধান করতে পারে। এইদিকে চৌধুরী গ্রুপের কাশেম মিয়া বারেক মিয়ার সেক্রেটারিকে কল করে, আর এখনই তার সাথে যোগাযোগ করতে বলে। কিন্তু ওই সময় বারেক মিয়া একটা বড় মিটিং এর মধ্যে বসে পড়ে। সেই মিটিং এর মধ্যে ঢাকা শহরের বড় বড় বিজনেসম্যানরা ছিল। তারা যে মিটিংটি করতেছিল সেটি প্রায় 1500 কোটি টাকার লেনদেনের। আর ঠিক ওই সময় বারেক মিয়ার সেক্রেটারি মিটিং রুমে ঢুকে পড়ে। আরে তুমি এখানে? আরে এখন তো মিটিং চলতেছে, তুমি কি দেখতেছো না?
স্যার খুব ইমার্জেন্সি একটা বিষয়। আচ্ছা ঠিক আছে, চলো এদিকে আসো, কি হয়েছে বলো। এরপর সেক্রেটারি বারেক মিয়ার কানে কানে এসে কি যেন বলে। তারপর সাথে সাথেই বারেক মিয়ার চেহারার রং পাল্টে যায়। আর তারপর সে সবাইকে বলে, গাইস আমাকে মাফ করবেন সবাই, আমার এই মুহূর্তে এখান থেকে যেতে হবে। আমি জানি এটা একটা গুরুত্বপূর্ণ মিটিং, তারপর আমার এখান থেকে যেতে হবে। আমরা এই বিষয়ে আবার পরে কথা বলবো। বারেক ভাই, আপনি যদি এইভাবে মিটিং থেকে চলে যান তাহলে আপনার সাথে কি আর ডিল করবে না? দেখেন আপনারা যেটা বলছেন সেটা ঠিক, কিন্তু এখন আমার কিছু করার নাই, আমার এখান থেকে যেতেই হবে। এরপর বারেক মিয়া ওখান থেকে চলে যায়। আর বারেক মিয়ার সেক্রেটারি তার কানের মধ্যে তখন বলছিল, কোয়েল গ্রুপ আর খান গ্রুপের মধ্যে যে সমস্যাটা চলছে সেটির জন্য চৌধুরী গ্রুপের কাশেম মিয়া ফোন দিয়েছিল, আর এটি আপনাকে এখনই সমাধান করতে বলেছে। বারেক মিয়ার কাছে 1500 কোটি টাকার ডিলের থেকে কাশেম মিয়ার একটা ফোনের গুরুত্ব বেশি। বারেক মিয়া তার বিজনেসে লস দিতে পারে, কিন্তু কাশেম মিয়ার কাজ তার আগে করতে হবে, কারণ তার বিজনেসে লস হলে সে আবার সেটা ঠিক করতে পারবে, কিন্তু কাশেম মিয়া নারাজ হলে সে তার পুরো কোম্পানি হারাবে। এইদিকে কোয়েলের বন্ধুর বাবাও বারেক মিয়ার কাছে আসে কোয়েলদের সমস্যা সমাধান করার জন্য, কিন্তু বারেক মিয়া কোয়েলের বন্ধুর বাবাকে একেবারে পাত্তা দেয় না। তার সমস্যার কথা বলবে কি, সে তো বারেক মিয়ার কাছে আসতেই পারে না। কি হতে যাচ্ছে এরপর? বারেক মিয়া কি কোয়েল গ্রুপ আর খান গ্রুপের মীমাংসা করতে পারবে? আর যদি পারেও, সেটা যে প্রিমিস করেছে সেটা কি জানতে পারবে? প্রিমিসের আসল পরিচয় কি সবার সামনে চলে আসবে? সেগুলো জানতে চাইলে অবশ্যই দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং অবশ্যই একটি করে কমেন্ট করবেন।